আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমি আলাউদ্দিন আলাল 5 মিনিট আগে ঢুকে গেলাম, কারণ আমার আরো অনেক কাজ আছে। যাই হোক, আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আজকে আমার ফিলিস্তিনি ভাইদের যে অবস্থা, আমার শক্তি নাই, আমার সামর্থ্য নাই। যদি শক্তি বা সামর্থ্য আমার মতন অসংখ্য প্রবাসী আছেন, আমার মতো অসংখ্য স্বদেশী আছে, অনেক যুবক আছেন, অনেক বৃদ্ধ আছেন, অনেক শিশু বাচ্চারাও আছে ফিলিস্তিনে গিয়া জীবন দেওয়ার জন্য। জান বাঁচানি ফরজ, একটা বার্তাবাজি কথা। জান দেওয়াও কিন্তু ফরজ। এই জিনিসটা আমরা অনেকে জানি না। বিশ্বের মাঝে অসংখ্য মানবতাকামী ব্যক্তিত্ব আছে। মানবতার দৃষ্টান্ত স্থাপন করা অসংখ্য ব্যক্তিবর্গ, কিন্তু বারবার যে ফিলিস্তিনিতে মানবতা লঙ্ঘিত হচ্ছে, মানবতা দুলিশ্বাত হচ্ছে, একটা বিবৃতি দিয়েও শেষ, একটা বিবৃতি দিয়েও শেষ। আপনারা দেখবা সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, এগুলো মুসলিম রাষ্ট্র। তুর্কি, আরো অসংখ্য মুসলিম রাষ্ট্র আছে। ইসলামী ইউনাইটেড রাষ্ট্র আছে। এরপরে ইসলামী একটা সংস্থা আছে, জাতিসংঘ। সারা বিশ্বের সমস্ত দেশের সদস্য পদ দিয়ে হইল জাতিসংঘ। জাতিসংঘের দায়িত্ব কিতা? জাতিসংঘের দায়িত্ব হইল কোন জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে নি, হস্তক্ষেপ, তারে কড়াভাবে নিষেধ দেওয়া, নিষেধ না মানলে হস্তক্ষেপ করা বিভিন্ন রাষ্ট্রের। এটা তো আর আমরা হইয়াও লাভ নাই, কারণ যে অবস্থা, একটা চুক্তি হওয়ার পরে চুক্তির লঙ্ঘন কিভাবে 4 থেকে 450 মানুষ নাই, তাও একটা রমজান মাস, সেহেরির টাইমে হৃদয়টা চুরমাচুর হয়ে গেছে। এখন আমরা কোরআন শরীফ, আমরা মুসলমান, সবাই মুসলমান, সব মুসলমান। জিকাইলেও বলে আমি মুসলমান, জিকাইলেও বলে আমি মুসলমান। মুসলমানের ইমানের দায়িত্ব কয়টা আছে এটা আমরা অনেকে বুঝি না। কোরআন শরীফের একটা সূরা, সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 2টা আয়াত আমি আপনাদের শোনাইলাম। কিতা হইছে? কোরআন শরীফ খালি পড়িয়াও যাইলাম আমরা, কিন্তু আল্লাহ কিতা কইছেন এটা আমরা অনেকে জানি না। অনেকে কোরআন শরীফ পড়েন, একবারে পুরা মুখস্থ, হাফিজ চাপ কিতা হইছে বলে আগা থেকে গুড়া পর্যন্ত সব শেষ। তো আল্লাহ কইছেন শেষ করিয়া বই থাকো না। কোরআনের হক হইল 5টা। নিজে কোরআন শিখতা, কোরআন যেগুন শিখছইন ওগুন অন্যরে শিখাইতা। নিজে কোরআন শিখতা, যেগুন শিখছইন ওগুন বুঝতা আল্লাহ কিতা কইছেন, যেগুন বুঝছইন ওগুন পালন করতা, যেগুন আপনি পালন করা ওগুন সমাজে বিলাইয়া দিতা। কোরআনের হক আদায় করতা। তো আমরা খালি শিখা পর্যন্ত শেষ। আর আমি ঘটনাক্রমে আমি আমার সিঙ্গাপুর তো আপনারা বুঝরা, সিঙ্গাপুর থাকতে এক ব্যক্তিরে কইছিলাম যে জনাব এত কষ্ট করিয়া আপনি কোরআন শরীফটা শিখুকা। বেচারা যে সুন্দর একটা উত্তর দিছে আমারে, আমার জান শান্তি দিছে। বলে আল্লাহ ভাই বুঝতা নাই, কিতা ভাই খুকাছেন, বলে হুনুকা। আমি এখন জানি না আল্লাহর কাছে মাপ পাইনি, আমারে ফতুয়া দিলা তাইনি। আমি এখন জানি না আল্লাহর কাছে মাপ পাইনি, কিন্তু যদি জানিয়া ভুলি যাই সবচেয়ে বড় গুনাহ, জানিয়া ভুলি যাই মুঝে এর লাগে আমি জানলাম না। দৌকা কত বড় বেকু বইলে মানছে এরকম কথা কয়। তো যাই হোক, সূরা নিসার 6 নম্বর আয়াত বাইটা 77 মনে হয়, 75 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعلنا من لدنك وليا واجعلنا من لدنك نصيرا وما لكم لا تقاتلون في سبيل الله। এই আয়াতের তরজমা, তাফসীর, আমার বয়স হইছে মানতে কি, আমার যত বয়স হইছে এই আয়াতের তাফসীর আমি কারো মুখ থেকে শুনি নাই, একমাত্র মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি ছাড়া।
কারো কাছ থেকে আয়াতের তর্জমা তাফসীর আমি শুনছি না। এর জন্য আমি খুব আগ্রহ নিয়া, আমি সাইদিস আমার ওয়াজ আমি খুব ছোটবেলা থেকে আমি শুনতাম, বড় আগ্রহ নিয়ে এই আয়াতগুলো আমি মুখস্থ করছি। আল্লাহ কইরা ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুসলমান, আমি কিন্তু ওয়াজিন নিকেরাম নাই, আমি মুফতি নাই, আমি শাইখুল হাদিস নাই, আমি কোরআনের ছাত্র। ও মুসলমান, তোমরা কিতা হইছে, তোমরা কেন যুদ্ধে ঝাঁপাইয়া পড়ো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা। আবাল বৃদ্ধ বলিতা নারী পুরুষ যারা বলে রব্বানা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, জালিম জনপদ থেকে আমরা বার হইতাম চাই, আমরারে বার করো, আমরারে একজন নেতা দাও, আমরারে সাহায্যকারী শক্তি দান করো। ফিলিস্তিনের ভাই বোন হলে আসমানের মাঝে হাত তুলিয়া খালি ও দোয়া কররা, আর আমরা মুসলমান হিসাবে আমরা কিতা করি? দোয়া করাম তারা লাগে আল্লাহ। কিছু মানুষ আছে অবশ্যই, আমি মানি ভাই, আমার মতো মানুষ আছে, অসংখ্য মানুষ আছে বিশ্বর মাঝে যারা আসলে কিচ্ছু করার নাই দোয়া ছাড়া। কিন্তু যারা দোয়া ছাড়া করার আছে তারা নিস্তব্ধ, নিশ্চয় বইয়া বই দিছে, নিশ্চয় বইয়া বই দিছে। কেন বই দিছে? এরা শিয়া, এরা সুন্নি। ভাই, শিয়া সুন্নি তো আইছে একবারে লাস্ট আলীর তাকি, আল্লাহ রাসূলের পরেও তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাষ্ট্রটা পরিচালনা করছেন, এই ইসলামিক রাষ্ট্র পরিচালনা করছে। তো ওই সময় তো হইছে না। এই শিয়া সুন্নি, শিয়া সুন্নি, লাম্বা সুন্নি, মিঠা সুন্নি, কড়া সুন্নি, গোলাপি সুন্নি, আদগানি সুন্নি, ফুরা সুন্নি, ইটা বড় বিষয় নাই। বড় বিষয় হইল হে মুসলমান, সুদা হিসাব মুসলমান এত এক আল্লাহর বিশ্বাস করে, ব্যাস শেষ, বাকিটা পরবর্তী সাবজেক্ট। যারা এই শক্তি আছে, এই শক্তি টাকার পরেও তারা একটা বিবৃতি দিয়া শেষ, কোন ধরনের কোন শক্তি প্রয়োগ করেন না। এর জন্য কাল কিয়ামতের ময়দানও সব আসামির কাঠ গড়ায় হারাইতে হইব। ওয়াল্লাহ, আল্লাহর কসম, সব আসামির কাঠ গড়ায় হারাইতে হইব। কারণ এক মুমিন আরেক মুমিনের কাছে হক পায়, এক মুমিন আরেক মুমিনের কাছে দায়বদ্ধ। মুমিন বাই বাই, আল্লাহ রাব্বিল আলামিনে কইছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এই যে অতৈতি নির্যাতন তারা সহ্য কর, আজ পর্যন্ত আমি দেখছি না। আমার মতো বেটাই তা কথা কোয়া ঠিক নাই, আজ পর্যন্ত দেখলাম না জাতিসংঘ থেকে এটা কড়া বিবৃতি দান করতে। এখানে করেন না, জাতিসংঘ চলে আমেরিকার কারণে। আমার পেজ যদি নষ্ট হয়ে যায়, ডিলেট হয়ে যায়, আই ডোন্ট কেয়ার, এটা আমি পরোয়া করি না। আমার পেজে মনিটাইজেশন নাই, কিয়ামত পর্যন্ত মনিটাইজেশন দিতেও নাই, আমি এটা টেনশনও করি না। সো রিজেকের মালিকাল রাজ্জাক, আমার উপরে থেকে রিজেক খায়, আমার রিজেক ফেসবুক থেকে আয় না। আর ফেসবুক থেকে আমি রিজেকের ব্যবস্থা, ফেসবুক কেনে কোনোটা থেকে আমি রিজেকের ব্যবস্থা চাই না। আমি চেষ্টা করে দিব যেটা যে সময় পাইমো করবো, রিজেক আমার উপরে থেকে আইব। এখন ফেসবুক পেজও যদি ব্যান্ড হয়ে যায়, আই ডোন্ট কেয়ার। আল্লাহ আকবার। তো এই যে কয়েকটা দেশ আছে, বিভিন্ন শক্তিশালী দেশ আছে, সব দেশে মিলেও তো একটা ভালো একটা কড়া হস্তক্ষেপ আজকে দেখছি আমরা বাংলাদেশও আলহামদুলিল্লাহ এটার প্রতি, শেখ হাসিনা থাকতেও এরকম একটা বিবৃতি দেওয়া হয়েছিল, এখনো দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো এরকমের শক্তি নাই। যদি থাকতো, ভারতের হাজার হাজার মুসলমান আছেন, তারারও কিন্তু এরকম কোনো শক্তি নাই, তারা অসংখ্য মানুষ আফসোস করে, প্রবাসে অসংখ্য মানুষ আছে কাম কাজ করে, তারাও আফসোস করে। কিন্তু যারা তো শক্তি আছে, যারা তো শক্তি আছে তারা কিছু করেন না। ভাই হল, বন্ধু হল, আমরা এমনি পারি না, অন্য বাইতে এগুলো একটা কিছু তো করতাম পারি, নিজের যান বাসে মতন একটা কিছু তো করতে পারি, বিশ্বাস করুকা। আমরা যুদ্ধ গিয়া শরিক হইতাম পারতাম নাই, এটা ঠিক, কিন্তু নিজের দেশ বা প্রবাসে থাকিয়েও কিন্তু যুদ্ধ শরিক হওয়া যায়, এই কাজটা তো আমরা করতাম পারবো। একটু চিন্তা করি দেখুকা, এই কাজগুলা করতে পারলে এই ইসরায়েলকে আর এই আমেরিকাকে অর্থনৈতিক ভাবে যদি ধ্বংস না করা হয়,
তাহলে কোনো অবস্থাতেই কোনো মুসলিম রাষ্ট্র ঠিক থাকতে পারতো না, এটা 100% গ্যারান্টি। যেমন আফগান, দেখছো না আফগানের উপরে কি ফতমা, এখন হুতিরও অবস্থা শেষ করে দিব। লেবানন একবারে পুরা মাটির লগে মিশে গেছে, সম্পূর্ণ চাইলে এরকম। তো আমরা যদি এই দুইটা দেশের পণ্যগুলো আমরা বর্জন করতাম পারি, একটা জিনিস খাইতাম না, একটা জিনিস আমি খাইতাম না, আমি এই জিনিস কিনতাম না, এরকম যদি আমরা কিছু যাচাই বাছাই করে চলতে পারি, আশা করা যায় ইব্রাহিম খলিলুল্লাহকে যখন অগ্নির কুণ্ডে নমরুতে ফালাইছিল, তখন ব্যাঙ্গে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূর থেকে ব্যাঙ্গে একটা ফুটা মুতি দিছিল ও আগ্নির বাই ফিরিয়া। ফেরেস্তাইকে জিজ্ঞাসা, ও ব্যাং, তুমি মুতলা এখানে, তোমার মুতে তো আগুন নিপ্ত নাই, আরো তোমার তো এক ফুটাও নাই মুত, এরপরে জায়গার দূরত্ব হইলো 20 থেকে 25 কিলোমিটার, এরপরে স্কোয়ার নিচে 100, উপরে 100, আগুনের তাপ, এই তাপ তো তোমার পেশাবে বন্ধ হওয়ার কথা নাই। তখন ব্যাঙ্গে জবাব দিছিল ফেরেস্তা, আমি নিজেও জানি এই পেশাবে নমরুদের আগুন নিবানি সম্ভব নাই, কিন্তু আমি এক ফুটা পেশাব করিয়া প্রমাণ করলাম যে আমি আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর লগে আমি আছি। আমি চেষ্টা করছি, আমার যা পেশাব আছিল আমি তো মুখ দিয়েও ভানি নিয়ে চারটা পারতাম না, তো আমি পেশাব করিয়া দেখাইলাম যে আমি ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে আছি, নমরুদের বিরুদ্ধে আমি। ঠিক ও সময় টিকিয়ে কিতা করলো, 20 কিলোমিটার দূর থেকে ফু দেওয়া আরম্ভ করলো। ফেরেস্তাকে জিজ্ঞাসা, তুই ফু দেস কেনে? বলে আমি আগুনটা চেতাইরাম বলে এখানে বলে নমরুদের শত্রু মরবার লাগে। আল্লাহ আপনার মন দেখবা। মুসলিম শরীফের আদেশ, যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করে না এবং জিহাদের তামান্না তার ভিতরে নাই, এই সমস্ত মানুষের মৌত হবে মুনাফিকের মৌত। আল্লাহ রাব্বিল আলামিন আমরা মুনাফিকি থেকে মাফ করুক। অন্তত পক্ষে পারি আর না পারি, চটপট করি, পারি আর না পারি এই দুষ্কৃতিকারীদেরকে ঘৃণা করি, পারি আর না পারি মন থেকে এদেরকে মুছে ফেলি। এরা এত নির্লজ্জ। দেহকা ইসরায়েল কিন্তু আবার ইসরায়েল ইহুদি, আমি ব্যক্তিগতভাবে কই সব ইহুদি খারাপ নাই, ইসরায়েল কিন্তু অনেক মিছিল মিটিং চলে এর প্রতিবাদ করা ইহুদিরা। আবার আমেরিকারও অসংখ্য লোকেল ইংলিশরা, তারাও এই ইসরায়েলি হামলার প্রতিবাদ করে। কিন্তু যারা এই স্থানও বল প্রয়োগ করলে বা কথা বললে এটা বন্ধ হয়ে যাবে, তারা মাতেন না। খেখে ইসলাম হোক আর ইহুদি হোক আর খ্রিস্টান হোক, এরা মাতেন না। মাতের খারা যারা কিছু করতে পারতো না, তারা মাতের। ঠিক মুসা আলাইহিসসালামের আমলো যে সমস্ত মানুষ বান্দর হয়েছিল, এরা কিন্তু সবাই দোষী আসিল না। সেও আসিল বেলকি দেখাত, সেও আসিল তাড়াতাড়া করিলাও আমরা ইত্যাদ না গেলে উইব ও পার্টি, সেও আসিল প্রতিবাদ করতে পারবো কিন্তু করছে না। সব রে আল্লাহ পুরা কমরে বান্দর মানিয়ে দেখাই দিলা। তা আমরা লাগি বিরাট বড়, এই পৃথিবীর লাগি বিরাট বড় একটা বিপর্যয় অপেক্ষা করে আল্লাহ করিম, বিরাট বড় একটা মানবিক বিপর্যয় আমরা লাগি অপেক্ষা করে। এই মানবিক বিপর্যয়টা কি আপনিও বাঁচতে পারতেন না, আমিও বাঁচতে পারতাম না, এটা কিন্তু 100% শিওর। কারণ কোন মাজলুমের দোয়া আল্লাহ রাব্বিল আলামিনে সরাসরি মাজলুমের দরখাস্ত আল্লাহ কবুল করেন। আল্লাহ সরাসরি মাজলুমের দোয়া কবুল করেন। তবে কইতা পারেন যে ভাই অতই দোয়া ফিলিস্তান হকলে করে, তার দোয়া কি তা কবুল হন নানি? আরে ভাই, আল্লাহ তো আপনার আল্লাহ খান অত ফাতলা মগে লইয়া চলার মানুষ নাই, চলার ব্যক্তি নাই। আল্লাহর বিচারটা হইব ধীরে পড়ে। এই সময় আপনি চিল্লাইয়াও কামাইতো নাই, আল্লাহর কসম কইয়াও কামাইতো নাই, দোয়া দুরুজ পড়লেও কামাইতো নাই, যদি মুসলমানও আইন এরপরেও কামাইতো না। ফেরাউনে ডুবার সময় কইছিল আনামিনা মুসলিমিন, আমি মুসার আল্লাহর প্রতি ঈমান আনলাম। মরার সময় কিন্তু কইছিল আমি মুসার আল্লাহর প্রতি ঈমান আনলাম। এরপরেও কর না যে তার আল্লাহ, কর মুসার আল্লাহর প্রতি ঈমান আনলাম, বাদে করে আনামিনাল মুসলিমিন, আমি তো মুসলমান হয়ে গেছি, আমার এখন আর চুবাও কেন নাই। আল্লাহ হোসেন দিয়ে দিয়ে গেছে। আর কথার মাঝে এটা ফেস লাগাই দিছ,
তুই তোর আল্লাহ না কইয়া কইছিস মুসার আল্লাহর প্রতি ইমান আনলাম। তোর আল্লাহ একটা আর মুসার আল্লাহ আর একটা। ঠিক তদ্রুপ প্রত্যেকটা মানুষের আহাজারি, প্রত্যেকটা মানুষের দোয়া আল্লাহ দরবারে পৌঁছে, কিন্তু আল্লাহ অত্যন্ত ধৈর্যশীল। বারবার বুঝুক, আল্লাহ কিন্তু খুবই ধৈর্যশীল, খুবই ধৈর্যশীল। আল্লাহ তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া দেখাইরা না। ঠিক আল্লাহ রসুল আওয়ার পূর্ববর্তী আব্দুল মুতাল্লিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতাল্লিব, আব্রাহাম, ইয়ামেনের আব্রাহার তার নাম, আব্রাহার বাদশাহ দখল করা তাইল। সংক্ষিপ্ত কাহিনী আমরা সবে জানি, দখল করা তাইল। আবার বাদে কি তৈল, মাহমুদ এটা বড় হাতি আছিল তার, মাহমুদ যে বাজিটা সব গাতিও বাজিটা মাহমুদ বুয়াইল। তার মন কিন্তু বাঙ্গার আছিল না, কাবা শরীফ বাঙ্গার কোন নিয়ত তার আছিল না। হ্যাঁ ডর দেখা নিতেছিল। ইতিপূর্বে তার হে আইবার আগে তার ছেলেবেলা হলে সব তা লইয়া কাড়িয়া উড়িয়া উঠ বকরি বেড়া যা আছেন সব লইয়া গেছেন। চিন্তায় এটা কিছু আসেন গুন্ডা দেখাইবার আগে গুন্ডার চামচা আগে যায় কি গিয়া এটা বাল্লাই বলে সপ্তাহ সমান করিয়া যাত্রায় জুটাইয়া লইয়া গিয়ে এগুলো গুন্ডামির প্রথম ডাক। এখন হে ওখান থেকে বইয়া আব্দুল মুতালিবের খবর দিলা, আব্দুল মুতালিবে কইলা সব যাও কি গাতো ও ফারসিবাদ গিয়ে লুকাই যাও। আব্দুল মুতালিব গেলা আব্রাহর কাছে বয়াইলো, তাদের খানদার বইয়া হইলো, আব্দুল মুতালিব তুমি কিতার লাগে আইছো আমি জানি, আব্রাহর বাদশাহ এখন তুমি কিতার লাগে আইছো আমি জানি, তুমি আইছো আমার কাছে কইবাই যে বাদশাহ সাহেব আপনি কাবা শরীফ খানটা ভাঙই না যেন, ও তো এর লাগে কইবাই, ঠিক আছে কইলাও তুমি। ও আব্দুল মুতালিবে কইলা তুমি কিলা বুঝলাই আমি কই মুখ কাবা শরীফ ভাঙিও না, কাবা শরীফ তো আমার নাই, কাবা শরীফ মালিক আল্লাহ, টান ঘর টাইন রক্ষা করলে করবা না করলে না, এটা টান ব্যাপার, আমি টান কাছে ছাড়ি দিয়েছি। বলে যে তুমি কিতা লাগে, বলে আমি গরিব 200 উঠ তোমার মানুষে লই যাইছো, গুনতা নেওয়ার লাগে পাইছিনি আরো সরম, শর্মে গর্মে আক্রমণ করা দিয়ে তার উপরে নীতি। যাই হোক এর লাগে কইরাম বিচার হয়তো আমার হায়াতে দেখমু আর নাইলে নাও দেখতাম পারি, বিচার কিন্তু হবেই ছুটে ছুমরু। আর আখেরাতের বিচার নাই, দুনিয়া তো হইব এই জালিমদের বিচার, একটু ধৈর্য ধরুকা। আর যে যেখান থেকে পারেন অর্থনৈতিক ভাবে সহযোগিতা করুকা। আমরা দেখোকা আমরা ফিলিস্তিনি যদি টাকা পয়সাও দিতাম চাই দেওয়ার কোনো সুযোগ নাই, আমরা যদি যাইতাম চাই যাওয়ারও কোনো সুযোগ নাই, নইলে অসংখ্য মর্দে মুজাহিদ অকল প্রস্তুত সারা বিশ্বে জিহাদের ময়দানে জিহাদ করার। আর কার বিরুদ্ধে? ইহুদির বিরুদ্ধে যুদ্ধ। যে ইহুদি মুসা আলাইহিস সালামরে কষ্ট দিছে, এরার কাহিনী যদি আপনি শুনেন স্টেঞ্জ হয়ে যাবা, কমপ্লিটলি কাহিনী আমি মুখস্থ করছি। এরার কাহিনী কিন্তু বড় মারাত্মক কাহিনী। এরা কিন্তু এত দুর্দান্ত চালাক, এরা তথ্য প্রমাণ পাওয়ার পরেও অস্বীকার যায়, এরা এই জাতি। যাই হোক আমি প্রতিবাদ করছি, আমি এই সমস্ত ভিডিওর প্রতিবাদ আমি জানাই, আর আমার অন্তর থেকে দোয়া করি হে আল্লাহ তুমি আমার ভাই বোনদের রক্ষা করো। তারার চোখের পানি পড়তো নাই, অসংখ্য মুসলমানের চোখের আর পড়তো নাই মুনাফিকর চোখের পানি। মুসলমানের ভিতরে অসংখ্য কোটি কোটি মুনাফিক আছে যারা সর্বত্র শক্তি আছে কিন্তু বল প্রয়োগ করার সুযোগ পান না। দেখো কতটা রাষ্ট্র মুসলিম, কতটা রাষ্ট্র, সবটি রাষ্ট্র যদি একাত্মতা ঘোষণা করে, সবটি রাষ্ট্রে যদি একাত্মতা ঘোষণা করে, এই 64,000 মানুষ মারার বাদেও, এই চুক্তি হওয়ার বাদে, যুদ্ধ বিরতি হওয়ার বাদে প্রথমত আক্রমণ, এরপরে হরবে শুরু করছে, কি অবস্থা আল্লাহ কারিম আল্লাহ বালা জানেন। এর লাগি আপনারে আমারে আল্লাহ রাব্বিল আলামিনে আসামি করবা। তবে আমরা আল্লাহর কাছে ফানা চাই, হে আল্লাহ আমার ইসরাইল, আমার ফিলিস্তিনি, আমার গাজা তোমার আমানত, আর তোমার কাছে ছাড় দিলাম, তোমার জিম্মায় আমার ভাই বোন করে দিলাম, তোমার জিম্মায় আমার ভাই বোন করে দিলাম, আমার মা বোন যে তোমার জিম্মায় ছাড়ি দিলাম। আল্লাহ তুমি বালা বুঝো কি তা করবাই, কারণ তুমি জানো, তুমি দেখ রায় রব, তুমি দেখো, তুমি সব বুঝতে জানো, আমরা মনের খবরটাও জানো। আমরা মনের যন্ত্রণা পাইলাম, আমরা ভাই বোনকে মারে অন্যায় ভাবে, আমরা ভাই বোন হলে আমার মা বোনকে মারে, আমরা শক্তি নাই কেন যাওয়ার, 1 2 নম্বরে আমরা তারা যে সাহায্য করবো এই ক্যাপাসিটিও আমরা নাই। আর কিটা করি এই সমস্ত মানুষদেরকে যারা মুখে মানবতা বলে,
আর কাজে মানবতা বিরোধী কাজ করে, এদের প্রতি আমাদের ঘৃণা। নিকৃষ্ট জঘন্যতম প্রাণী হইল তারা, এদেরকে মানুষ বলা যায় না। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।